নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুর দিয়ে প্রাণ জোড়ানো, মন জোড়ানো দুর্দান্ত স্বাদের ডেজার্টের রেসিপি। তার জন্যে এখানে 100 গ্রাম মতো আমি সাবু নিয়ে নিয়েছি। খুব ছোট দানার নয়, আবার খুব বড় দানার নয়, যেটা মাঝারি দানার সাবু সেটা নিয়ে নিয়েছি। এখন সাবুগুলোকে একটু ধুয়ে নেব। আর সাবু কিন্তু বন্ধুরা একবারের বেশি ধোবেন না, কারণ সাবুর মধ্যে যে স্টার্চটা থাকে সেটা কিন্তু বেশি ধুলে বেরিয়ে যাবে। তার মানে সাবুর মধ্যে যে ভিটামিন প্রোটিন থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যায়। তার জন্যে অল্প জল দিয়ে ধুয়ে আর সাবুটাকে আমি এখন ভিজিয়ে রাখলাম। প্রায় 3-4 ঘন্টা পর আমি সাবুটাকে নিয়ে এসেছি, ফুলে ডবল হয়ে গেছে। দেখুন সাবুটা দুর্দান্ত ভিজেছে, খুব বেশি জল দিয়ে ভেজানোর এখানে কোনো দরকার নেই। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। এখন একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে জাল করে প্রায় 500 গ্রাম করে ফেলেছি। একটু ঘন করে জাল দিতে হবে, আর দুধের ওপরে যাতে সর পড়ে সেই রকমভাবে জাল দিতে হবে। সাইডেও দেখুন দুধটা বেশ জাল হয়ে ঘন হয়ে লেগে গেছে। এই সরগুলোকে কিন্তু এই দুধের মধ্যে খুব ভালো করে সাইড থেকে ছাড়িয়ে নিয়ে দুধের মধ্যে দেবো। এতে দুধের কিন্তু মালাইয়ের একটা টেস্ট আসবে। এর মধ্যে কোনো রকম গুঁড়ো দুধ বা মালাই দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ভিডিওটি কিন্তু বেশ ইউনিক। আর এখন ডেজার্ট মানে, যেহেতু গরমকাল, আম না হলে কিন্তু ডেজার্ট হবেই না। আজকের এই সাবুর ডেজার্টটি আম দিয়ে তৈরি করব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখন দেখুন দুধটা বেশ জাল হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ। দুধের মধ্যে একটু লবণ দেওয়ার কারণে কিন্তু এর টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। যেহেতু আমি সাবু দিয়ে ডেজার্টটা তৈরি করব, তার জন্য একটু লবণ দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখন চিনিটাকে খুব ভালো করে আমি দুধের মধ্যে মিশিয়ে দেবো। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করবেন। আপনি এই সময় দুধের মধ্যে একটা এলাচ দিতে পারেন। যেহেতু আমি আম দিয়ে ডেজার্টটা তৈরি করব, আমের নিজস্ব একটা স্বাদগন্ধ থাকে, তার জন্য এখানে এলাচটাকে স্কিপ করলাম। এবারে দেখুন খুব সুন্দরভাবে সরও পড়েছে, আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন দুধের মধ্যে। আর দুধটা কিন্তু জাল দিয়ে বেশ ঘন হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখন এই দুধটাকে কিন্তু আমি একটা পাত্রে তুলে নেব। সাইডের যে সরগুলো আছে খুব ভালো করে সরগুলোকে এরকমভাবে একটু ছাড়িয়ে ফেলতে হবে। তাতে কিন্তু বন্ধুরা দুধটা আরও বেশি ঘন লাগবে। এবারে প্রথমে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। দিয়ে আমি যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সাবুটাকে এবারে দুধের মধ্যে মেশাতে থাকবো। যখন দুধটা অল্প একটু হালকা ফুটবে, মানে খুব বেশি টকবক করে যখন ফুটবে, তখন কিন্তু সাবু দেবেন না, তাহলে সাবুগুলো গলে যাবে। আর সাবুগুলো কিন্তু একসাথে দুধের মধ্যে দিতে যাবেন না। ফুটন্ত দুধেও দিতে যাবেন না, আবার আবার একদম ঠান্ডা দুধেও দেবেন না। একটু হালকা গরম থাকবে। মানে দুধটা যে ফুটিয়ে ঘন হওয়ার পরে গ্যাসটাকে অফ করে দিয়ে তারপরে সাবুগুলো একটা চামচের সাহায্যে হালকাভাবে আমি ছড়িয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে আবার অন করে দিলাম। দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে আমি সাবুটাকে সিদ্ধ করে নেব। মাথায় রাখবেন সাবু কিন্তু সিদ্ধ করতে বেশি টাইম লাগে না। আর সাবু সিদ্ধ হয়ে গেলেই বন্ধুরা সাবুর কালারটা ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে, অর্থাৎ একটু সাদাটে কালার, কাঁচের মতো কালার হয়ে যাবে। আপনি নিজেই দেখে বুঝতে পারবেন। তবে খুব বেশি আবার সেদ্ধ করতে যাবেন না, তাহলে সাবুটা কিন্তু একটার গায়ে একটা লেগে গেলে ডেজার্টটা খেতে একদমই ভালো লাগবে না। দেখুন সামনেই আসছে জামাই ষষ্ঠী। অবশ্যই আমার অনুরোধে এইভাবে একবার বাড়ির সবাই মিলে, বাড়ির জামাই মেয়ে সবাই মিলে একবার এইভাবে এই সাবুর ডেজার্টটা বানিয়ে খেয়ে দেখবেন। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আর দেখুন সাবুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যেহেতু দুধের গরম আছে, তাতে কিন্তু খুব বেশি ফোটানোর দরকার নেই। এবারে এটাকে একটা পাত্রে আমি ট্রান্সফার করে নেব, এই সাবুর পায়েসটাকে। খুব সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা।
আর এইভাবে সাবুর পায়েস কি আপনারা কোনোদিন খেয়েছেন বন্ধুরা? যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন। অনেকে কিন্তু যখন বাচ্চা থাকে, বাচ্চা ছোট থাকে, অনেকেই কিন্তু এই দুধ সাবুও খাইয়ে থাকে বাচ্চাদেরকে। এটা কিন্তু শরীরের পক্ষে বেশ উপকারী। এখন বন্ধুরা এটাকে একটু ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দেব। এটা আরও একটু ঠান্ডা হলে তবেই কিন্তু এই ডেজার্টের আসল টেস্টটা পাওয়া যাবে। এখন একটা আমের আমি পাল্প বের করে নিয়েছি। দেখুন আমের পাল্প কিছুটা বের করে নিয়েছি, আর এদিকে কিন্তু কিছুটা আম একটু ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। পাল্পটাকে আমি মিক্সির জারে দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। এবারে আমি দেখুন ফ্রিজ থেকে সাবুর ডেজার্টটা বের করে এনেছি। দেখুন বন্ধুরা সাবুর পায়েসটা বেশ সুন্দর কিন্তু এখন দেখতে লাগছে, আর সাবুগুলো কিন্তু আগের থেকে আরও বেশি ফুলে গেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখে। এই ডেজার্টটা যত ঠান্ডা ঠান্ডা হবে খেতে ততটাই সুন্দর হবে। এখন এর মধ্যে আমের যে পাল্পটা আমি বের করেছি সেটা এই সাবুর পায়েসের মধ্যে মিশিয়ে দেবো। দেখুন ঠান্ডা অবস্থাতেই কিন্তু আমের পাল্পটাকে সাবুর পায়েসের মধ্যে মেশাতে হবে। আপনি কিন্তু যদি গরম অবস্থাতে মেশাতে যান সেক্ষেত্রে কিন্তু দুধটা কেটে যাবে, খেতে একদমই বিস্বাদ হবে। একদম ঠান্ডা করে তারপরে যখন সার্ভ করবেন তখন কিন্তু এই আমের পাল্পটাকে খুব ভালো করে সাবুর পায়েসের সঙ্গে মিশিয়ে দেবেন, ঠিক এইভাবে। দেখুন খুব সুন্দরভাবে এখন মিশে গেছে। এবারে এর উপর দিয়ে কিছু আমের কুচি আমি দিয়ে দেবো, তাতে যখন আমি এই ডেজার্টটা খাবো আমের কুচিগুলো গালে পড়লে বেশ সুন্দর খেতে লাগবে। একটা আলাদা বাটিতে আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকের এই সাবুর ডেজার্ট বা আমের ডেজার্টটা কেমন হয়েছে। কি বন্ধুরা কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার উপর দিয়ে কিছু আমের কুচি আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। জাস্ট অসাধারণ দেখতে হয়েছে কিন্তু বন্ধুরা। এইভাবে আমের কুচি দিয়ে একবার সার্ভ করে দেখবেন কেমন খেতে হয়। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।